সাজেমনে তুমি কি করতেছো বলো তো? হ্যাঁ, তুমি কি করতেছো বলো তো? দীর্ঘ 7 দিন পরে বাসায় আসছি। কি বলো? হ্যাঁ। 4 দিন পরে তুমি বাসা আসছো? তো এখন এখন দেখি আমার বাসার কি অবস্থা। দীর্ঘ 4 দিন বাসুরাদের বাসায় বেড়াবার পরে নিজের বাসায় আসলাম। নিজের বাসায় আসে দেখি নিজের বাসার এই অবস্থা দেখে তো আমি অবাক। পুরো ফ্লোরটা আমি ধুলো বালুতে অবস্থা খারাপ। তার মধ্যে আমি ব্যালকনিতে যেহেতু আমার মাথা ফুল খারাপ হয়ে গিয়েছে, আমার গাছগুলো মরে গিয়েছে, বাট আমি কাপড় চোপড় যেগুলো নিয়ে আসছি কাপড়গুলো দেখো, এগুলো না শুকাতে আমি রাগে চলে গেছি এভাবে। আল্লাহ, আমার মরিচ গাছ তো মরে গেছে। ফানিল্লা নাকি? ইয়ে না ফানিল্লা না। হ্যাঁ, পানির জন্য। এই যে পানি নাই, যা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। সারা কতগুলো মরিচ ধরছে, আমার গাছটা মরে গেলে এভাবে। ধরো আমি পানি নি। যাবার সময় ফানি দিয়ে যেতে পারে না? যাওয়ার টাইমে আজকে 7 দিন বাসায় নাই। বেড়াতে গেলে যে এমন হবে আমি কখনো কল্পনা করি নাই। অনেক যত্ন করে গাছগুলো লাগিয়েছিলাম, এখানে অনেক সুন্দর মরিচ ধরছিল, বাট আমি 4 দিন আমার জালেদের বাসায় বেড়াবার পরে আসি দেখি এই অবস্থা। তো আমার থেকে অনেকটা খারাপ লাগতেছে আসলে, এখানে গাছগুলো মরে যাচ্ছে সেজন্য। তো আমি এখানে যখন আমি মানে আমার জাল আমাকে কল দিছিল, বাট তাদের একটু প্রবলেম হয়ে গেছিল সেজন্য। তো আমি আসলে মানে কিছু না বুঝে একদম কাপড় চোপড় গুলা ধুয়ে শুকাত না দিয়ে রশিতে রেখে চলে গেছি। তো বাট এগুলা 4 দিন এভাবে ছিল, তো সবগুলা কাপড় কেমন জানি দলা হয়ে গিয়েছে। তো এগুলো হয়তো আবার ওয়াশ করতে হবে, তারপর হয়তো এগুলো ঠিক হতে পারে না, এগুলো সুন্দর করে আয়রন মেশিন দিয়ে আয়রন করতে হবে। তো আসলে মানে ভালোবাসার মানুষগুলো হচ্ছে অন্যরকম, যাদের সাথে সম্পর্ক অনেক ভালো, তো তাদের সাথে আসলে মিলে জুলে চলাটা অনেকটা ভালো। আমরা একে অপরের বিপদে আগিয়ে আসবো, এটাই তো সবচেয়ে ভালো। তো সেজন্য আমি আমার জালেদের বাসায় চলে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে তাদের খুব মনটা খুব খারাপ ছিল। তো 4 দিন, দীর্ঘ 4 দিন তাদের বাসায় ছিলাম। দেখেন ওন্নাটার কি অবস্থা, এটা সাপের মতো ডাইরেক্ট মরেই গেছে। তো আসলে কার থেকে কেমন লাগতেছে আমি জানি না, আমার এই হচ্ছে অবস্থা। তো আমি মানে মানুষের বাসায় বেড়াতে আমার খুব ভালো লাগে, বাট সবসময় বেড়াই আমি। তো তারপরে মানে আমার এই অবস্থা দেখে আমি নিজে হাসতেছি। তো আমি দেখি আমার গাছটাতে তো পানি দিয়েছি, গাছটা আবার আমার সমস্ত কাপড় শুকাতে আছে, সেখানে লেবু ভাঙছে, যেহেতু বাসায় ছিলাম না। কয়টা? লেবু টাকা আছে, আর যেহেতু বাসায় ইফতার করাতে পারবো না, এখন সময় নাই, তো বাহির থেকে কিনে নিয়ে আসছি, রাখছি। আর এটা হচ্ছে শক্ত মুরগি। তুমি তো সবসময় বাইরে থেকে নিয়ে আসো। হ্যাঁ, এটা হচ্ছে শক্ত মুরগি। আমার বাসায় সবসময় কম ইফতার বানানো হয়, কেন যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, অন্য কেউ নাই, তো সেজন্য বাসায় ইফতার বানাই না, দোকান থেকে কিনে আনাটাই অনেক বেটার। তো সেজন্য আমি রান্নাঘরে গিয়েছি, আমার হাজব্যান্ডকে বলতেছি সবকিছু সুন্দর করে রাখি দেয়। তা আমার ফ্রিজে মানে খাবার কিছু ছিল না, একদম ফুল ফ্রিজটা খালি ছিল। তার কারণ কয়দিন আগে ফ্রিজটা আমি ক্লিন করছি, বাট যেদিনে ফ্রিজটা ক্লিন করছিলাম সেদিন আমি আমার বাসুরেদের বাসায় চলে গেছি। তো আমার ফ্রিজে কিছু রাখি নাই আমি, যেহেতু ফ্রিজটা ক্লিন করছি। তো